আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওভারভিউ। ওয়ার্ডপ্রেস নিয়ে একটা ব্রিফ একটা আমরা ডিসক্রাইব করব যে আসলে ওয়ার্ডপ্রেসে আসলে কি কি আছে, কি কি এলিমেন্টস আছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলেন দেখে আসি কি আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে। আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি এবং আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা দেখতে সেম এভাবে লাগবে। সো এই প্রতিটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে আসলে কোনটা কি এবং আসলে এটাতে কি হচ্ছে বিষয়টা। সো প্রথমে আসে হচ্ছে ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে যদি আপনি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনার ড্যাশবোর্ডে একটা ওভারভিউ আপনি এখানে দেখতে পারবেন যে কি কি আছে কি না আছে দেখতে পাচ্ছেন। তারপরের আসে হচ্ছে আপডেটস। সো আপডেটসটা কি, আমরা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের থিমস, প্লাগইনস এমন অনেক কিছু ব্যবহার করি। সেইগুলো এখানে যদি আপডেট, এক একটা ভার্সনের আপডেট তো আসে, সেই আপডেটগুলো এখানে আমরা দেখতে পারবো। সো এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি চাইলে আপডেট করতে পারবেন, না চাইলে না করবেন, বাস এইটুকুই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখান থেকে আমাদের পোস্টস, যেখান থেকে আমরা পোস্ট পাবলিশ করতে পারি। যেমন আপনার একটা আর্টিকেল আপনি যদি পাবলিশ করতে চান তাহলে অবশ্যই এখানে এসেই আপনাকে করতে হবে পোস্টে কিংবা পেজে। সো এখান থেকে জাস্ট সিম্পল একটা বিষয়, জাস্ট অ্যাড নিউ এ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পোস্ট সেকশনে চলে যাব আমরা, এবং সেখান থেকে আমরা এর আগে যে ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছিলাম সেখানে কিন্তু আমরা চাইলেই ওই কিওয়ার্ড রিসার্চ যেটা করলাম সেই কিওয়ার্ডটা মনে করেন এখানে আমরা আনবো হাউ টু লার্ন এসইও, সেই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে দিব এবং এই টপিকসের উপর বেস করে আমরা যে কন্টেন্টগুলো লিখবো সেটা লিখে যদি এখন এটাকে আমরা পাবলিশড করে দিই তাহলে কিন্তু এটা আমরা যদি এই যে এখানে পাবলিশ বাটন আছে দেখতে পাচ্ছেন, এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের এটা পাবলিশড হয়ে যাবে। সো আমরা যদি এখন এটা, আপনারা যদি, আমি এটা অবশ্য ডিলিট করে দিব, কিন্তু আপনারা যদি এটা এখন যদি লাইভে দেখাতে এটা অবশ্যই দেখতে পারবেন আর কি। সো যখন আমরা একটা কন্টেন্ট লিখি তারপর পরেই হচ্ছে এখানে আমরা যদি পাবলিশ করি তাহলে এখান থেকে আপনি আমাদের কন্টেন্টগুলো, আমাদের আর্টিকেলগুলো দেখতে পারবেন অনলাইনে। সো প্রথমত অবস্থা এখান থেকে এসে আপনাকে পোস্ট করতে হবে, যেমন আমরা ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন জায়গায় পোস্ট করি। সো সেমভাবে এখানেও আপনি পোস্ট করবেন, বাট কিছুটা হলেও ভিন্ন বিষয় আছে। এই হচ্ছে অবস্থা। সো এখান থেকে এসে আপনার পোস্টগুলো আপনি পাবলিশ করতে পারবেন, অ্যাড নিউ। আবার যদি মনে হয় যে দেখেন এটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনি কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন। এই তো একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। এটা চাইলে আমরা এখন ডিলিট করে দিতে পারি, এটা চাইলে আমরা আবার এডিট করতে পারি, এটা চাইলে আমরা এই এডিটের মধ্যে আরও কিছু দিতে পারি। সো এইভাবে আমরা অনেক কিছু করতে পারি। সো এটা আমরা ডিলিট করে দিই, আপাতত রাখবো না আমরা এটা, কারণ এটা আমাদের কোনো আর্টিকেল নাই। সো সেই হিসাবে ডিলিট করে দিলাম। এখন এই গেল হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে তাহলে আমরা পোস্ট করতেও পারবো, এখান থেকে অ্যাড নিউ করতে পারবো, আবার ডিলিটও করে দিতে পারবো। সো গেল। এবার আসি হচ্ছে ক্যাটাগরিজ। সো একটা ওয়েবসাইটে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন আমাদের mazacademy.com, এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, এর মধ্যে থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, ফেসবুক মার্কেটিং থাকবে, তারপরে হচ্ছে আপনার এসইও, এসিএম, অ্যাফিলিয়েট, সিপিএ, এমন বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। সো একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা কিন্তু পোস্ট করি। সো এখান থেকে আপনি যদি ক্যাটাগরি করতে চান, মনে করেন এসইও ট্রাই দিলাম, এসইও ট্রাই ক্যাটাগরি, এখান থেকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে করে দেবেন। এখানে দেখেন এসইও ট্রাই কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেল। সো এখান থেকে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন আপনার সাইটের জন্য, আবার এখান থেকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। সো ডিলিট করলেও ডান। সো এই গেল হচ্ছে আমাদের ক্যাটাগরি সিস্টেমস। এখানে আসে ট্যাগস। আমরা বিভিন্ন সময় একটা টপিকে লিখতে গেলে আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করি, সেই ট্যাগসগুলো আপনি চাইলে এখানেও অ্যাড করতে পারেন। আমরা যখন পোস্ট করি তখনও আমরা এটা ব্যবহার করি। সো ট্যাগসটা আমরা এখন বেশি ব্যবহার করব না। এরপরে আসে হচ্ছে মিডিয়া, ঠিক আছে। সো মিডিয়াতে আপনি যেটা করি আমরা, সেটা হচ্ছে আমাদের যে ফাইল, ইমেজ ফাইল কিংবা আমাদের যে ধরেন একটা ডকুমেন্ট আপনি শেয়ার করবেন পিডিএফ, সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারি। জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করলে সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে আমাদের যদি কোনো ইমেজ থাকে আমরা সেই ইমেজটা সুন্দরভাবে এখান থেকে নিয়ে আমরা কিন্তু চাইলেই আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারি। সো এই যে আমরা একটা ইমেজ কিন্তু নিয়ে নিলাম। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে মিডিয়া। মিডিয়ার এখান থেকে আপনি ভিডিও, অডিও, আপনি চাইলে আপনার ইমেজ
পিডিএফ এগুলো এখান থেকে আমরা মিডিয়াতে করতে পারবো, অ্যাড করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। যেখান থেকে ক্লিক করলে কিন্তু ডিলিট, পার্মানেন্টলি করলে ডিলিট হয়ে যাবে। সো এই গেল হচ্ছে আমাদের অবস্থা মিডিয়া। এবার আসি পেজ। পেজ এবং পোস্ট পাশাপাশি দুইটা, বাট কিছুটা ডিফারেন্স হয়। এটা যখন কাজ করবেন তখনই আপনি এটা বুঝতে পারবেন। এখন যদি আমি বলিও খুব ভালো বুঝবেন না, কারণ এটা প্র্যাকটিক্যাল একটা বিষয় আছে। সো এখানে পেজের মধ্যে আমার কিছু পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিস পেজ, বা কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করতে চাইলে পেজও করতে পারেন, কোনো ঝামেলা নাই। সো এখান থেকে এই হচ্ছে পেজ। সেমভাবে পোস্টের মতন এখানে অ্যাড নিউ করলে অ্যাড নিউ হবে, আর সেমভাবে যেভাবে আমরা পোস্টে যাই দেখলাম সেম বিষয়টাই এখানেও আছে। জাস্ট আমাদের আর্টিকেলটা লিখে পাবলিশ করতে হবে। এই গেল পেজ। এখন অ্যাড নিউ করতে পারবো এখানে, এখান থেকে চাইলে ট্রান্সফার করতে পারবো সেমভাবে। আর আসি কমেন্টস। মনে করেন আপনি যে কন্টেন্টগুলো লিখছেন তার নিচে কেউ যদি কমেন্টস করে, আপনি এখান থেকে কমেন্টসগুলো অ্যাপ্রুভ করতে পারবেন এবং দেখতে পারবেন। আর এই যে কন্ট্যাক্ট, এটা হচ্ছে একটা এনে নেওয়া আমাদের বলতে পারেন টুলস নিয়ে, প্লাগইন দিয়ে। সো আমি এইটা আমি কন্ট্যাক্ট নিয়ে একটু পরে কথা বলি। তারপরে আসি হচ্ছে এলিমেন্টার, এটা আমাদের একটা প্লাগইন বলতে পারেন, টেমপ্লেটস এগুলো। সো এখন আসি হচ্ছে অ্যাপারেন্সের কাছে। এই তিনটা বাদ দিয়ে আমরা আসবো অ্যাপারেন্স। এইগুলো হচ্ছে আমার প্লাগইন এক্সট্রাভাবে। সো অ্যাপারেন্সে যদি আসি, এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে। সো এখান থেকে ওয়ার্ডপ্রেসে একটা কথা আছে থিমস। থিমস বিষয়টা হচ্ছে মনে করেন একটা বিভিন্ন ধরনের থিমস হয়। সো আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করি, তারপরে আমরা একটা থিমসের উপরে বেস করে আমরা ওয়েবসাইটটা দাঁড় করাই। সো এখান থেকে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের থিম পাওয়া যায়, এবং কিছু আছে ফ্রি, কিছু আছে প্রিমিয়াম। কিন্তু আপনাকে যদি ফুল অ্যাক্সেস যে কোনো থিমে নিতে হয়, অবশ্যই আপনাকে প্রিমিয়ামটাই নিতে হবে। সো এই থিমে আছে, থিমে আমাদের জেনারেট প্রেস আছে। জেনারেট প্রেসটা আমি ব্যবহার করে থাকি আমার সকল ওয়েবসাইটে, কারণ জেনারেট প্রেসটা আমার কাছে ভালো লাগে। সো এখান থেকে অ্যাড নিউয়ে গেলে আপনারা চাইলে আপলোড থিম করতে পারবেন, এবং এখান থেকে বিভিন্ন ধরনের থিম আছে। সার্চ করলে আমরা জাস্ট এই যে এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল কিন্তু থিম হয়ে যাবে। বাট আমরা তো তা করবো না, আমাদের অলরেডি থিমস আছে। সো রেফারেন্স থেকে আমাদের থিম নিয়ে বেশি প্যারা নেওয়া দরকার নেই, আমাদের জেনারেট প্রেস থিম অলরেডি আছে। তারপরে আসে হচ্ছে থিম কাস্টমাইজেশন। আপনি চাইলে আমাদের যে থিম আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, এটার বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন লেখা, এইসব বিষয়গুলো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে, লাইভ ওয়েবসাইট থেকে এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা চাইলে লোগো চেঞ্জ করতে পারি, আমরা চাইলে লেআউট চেঞ্জ করতে পারি, আমরা চাইলে টাইপোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড, এই সকল বিষয়গুলোই কাস্টমাইজেশনের মধ্যে থাকে আর কি। এবার আসি উইজেটস। উইজেটসে আমাদের যখন কাস্টমাইজেশন করতে যায়, বিভিন্ন ধরনের এই যে উইজেটস থাকে। ফুটারে আপনি কি দিবেন, কোন ধরনের ইমেজ দিবেন, কি মেনু লাগাবেন, এই বিষয়গুলো আমরা এই যে এখান থেকে উইজেটসের মধ্যে দেখতে পারি। তারপরে আসে হচ্ছে মেনুস। যেমন আমাদের যে সাইট আছে, এখান থেকে আমরা মেনু দেখতে পাচ্ছি। সো এই মেনুজের মধ্যে গেলে আমরা মেনু তৈরি করতে পারবো। সো কই গেল আমাদের মেনু, এই যে মেনু। সো এখান থেকে ক্রিয়েট মেনু আপনি করতে পারবেন, ডিলিট মেনু করতে পারবেন, নতুন মেনু আপডেট করতে পারবেন। তো এখান থেকে আমরা মেনুগুলো আর কি আপডেট ডিলিট করে থাকি। এখান থেকে মেনু করার পরে আমরা এখান থেকে এখানে লাগাই দিই আর কি। সো বিষয়গুলো এমন ইজিয়েস্ট বিষয়, বাট আপনাকে শিখতে হবে স্টেপ বাই স্টেপ আর কি। এই গেল হচ্ছে আমাদের মেনুস। এবার আসি এখানে আমাদের যেহেতু জেনারেট প্রেস থিম ব্যবহার করছে, জেনারেট প্রেস আসবে, এলিমেন্টস আছে, জেনারেট প্রেস থিমের থিম এডিটর আছে। সো থিম এডিটরে আপনি যদি ক্লিক করেন, এই থিমের যে কোড বলতে পারেন, যে কোডগুলো, সেই কোডগুলো এখানে আপনি পাবেন। বাট এটার মধ্যে আপনার না যাওয়াটাই বেটার, কারণ আপনি যদি কোড ভালো না বুঝেন, তাহলে এখানে গেলে কোনো কোড যদি উলটপালট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফুল থিমটাই বলতে পারেন চলবে না। সো সেই হিসাবে এখানে না আসা ভালো। যদি জানেন তাহলে কোনো সমস্যা নাই, এই করতে পারবেন, বাট না আসাটাই শ্রেয়। এবার আসে হচ্ছে প্লাগইনস। সো আমরা বললাম ওয়ার্ডপ্রেসের ব্যবহার ক্ষেত্রে একটাই সুবিধা যে আমরা বিভিন্ন ধরনের প্লাগইনস, আপনার যেইটা মন চাচ্ছে সেই প্লাগইন আমরা কিন্তু চাইলে এখান থেকে নিতে পারি, বা অলরেডি মানুষ করে রাখছে। সো বিভিন্ন ধরনের এসইও প্লাগইনস পাওয়া যায়, এসইও টুলসের প্লাগইন, সেইগুলো আমরা ইউজ করতে পারি। সো প্লাগইন থেকে জাস্ট অ্যাড নিউয়ে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে আমরা আমাদের সাইটে ব্যবহার করতে পারি। যেমন ক্লাসিক এডিটর আছে, তারপর হচ্ছে ইউজড এসইও প্লাগইন, জেট প্যাক, এমন বিভিন্ন ধরনের প্লাগইন আছে। সো এখান থেকেও আমরা প্লাগইন অ্যাডও করতে পারি, আবার প্লাগইনের যেগুলো প্লাগইন ইনস্টল হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এগুলো ডিলেট, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভ এগুলো আমরা করে রেখে দিতে পারি। সো এই হচ্ছে প্লাগইনস। যেমন আমি এখানে কিছু প্লাগইনস অ্যাড করছি, সেটা হচ্ছে এলিমেন্টর একটা প্লাগইনস। এলিমেন্টর একটা পেজ বিল্ডার।
আপনার যে ওয়েবসাইটটা ডিজাইন দেখছেন এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করা, এবং এই ধরনের ডিজাইন আপনারা সুন্দরভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারবেন এলিমেন্টরের সাহায্য দিয়ে। কিন্তু এটা প্রথমের দিকেই ধরলে হবে না, এটার একটু সময় দিতে হবে আপনাকে অবশ্যই। এই গেল হচ্ছে প্লাগইনস। আর এখান থেকে আমরা যদি ইউজারে যাই, আপনি আপনার ওয়েবসাইটে কয়জন ইউজার, আপনি অ্যাডমিন কয়জনকে দিচ্ছেন কিংবা কাউকে যদি করতে চান তাহলে এখান থেকে করে দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এই যে অ্যাডমিনে করলে ক্লিক করলেই জাস্ট ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিলে উনি অ্যাক্সেস পেয়ে যাবে। তারপর প্রোফাইল আপনি দেখতে পারবেন এখান থেকে প্রোফাইল। ওকে, এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এইগুলো সিম্পল বিষয়, এইগুলো খুব বেশি প্যারা না আর কি। টুলস আছে বিভিন্ন ধরনের, এখানে আমাদের যে টুলস আছে ক্যাটাগরি, স্ট্যাক কনভার্টার, এই এই টুলসগুলো আসলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি আছে কি নাই, সাইট হেলথ, এই বিষয়গুলো আছে আর কি। এবার আসে হচ্ছে সেটিংসে আমরা যদি যাই, সেটিংসের মধ্যে আমাদের এখান থেকেও কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে। যেমন সেটিংসের মধ্যে জেনারেলে আমরা দেখতে পাচ্ছি সাইট টাইটেল, ট্যাগ লাইন, মানে একটা আপনার যে ওয়েবসাইট হবে তার টাইটেলটা কি। তারপরে ওয়ার্ডপ্রেস ইউআরএল, এইখানে ইউআরএল এর অনেক সময় দেখা থাকে হচ্ছে এইচটিটিপি দেওয়া থাকে, অবশ্যই আপনারা এইচটিটিপিএস দিয়ে রাখবেন, ঠিক আছে। যখন এইচটিটিপি দেওয়া থাকবে অবশ্যই এস দিয়ে রাখবেন। তারপরে এই গেল এনিওয়ান ক্যান রেজিস্টার, যদি এটা অপশন চালু করে দেন আমাদের সাইটে যে কেউ এসে রেজিস্টার করতে পারবে। সো সেই অপশনটা আমরা দিতে চাচ্ছি না এখন, তো সেভ চেঞ্জ করে দিলে সেভ চেঞ্জ হয়ে যাবে। ওকে, ডান। এবার আসি হচ্ছে আমাদের জেনারেল গেল, রাইটিংয়ে যাই, রাইটিং। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ফর্ম ফিল আপের মতো দেওয়া, বিষয়গুলো একবার করে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে। রিডিংয়ে আছে অনেক কিছু, ডিসকাশনস আছে। দেখেন রিডিংয়ে আমরা এখানে কি দেখাচ্ছে যে আপনি কোন পেজটাকে আপনার প্রথমে রাখবেন, আপনি কি পোস্ট ক্যাটাগরি রাখবেন না একটা যে কোনো একটা সিঙ্গেল পেজকে রাখবেন টার্গেট করে, বা আপনার হোম পেজে কি কি রাখতে যাচ্ছেন সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে চলে আসি পারমালিঙ্ক। পারমালিঙ্কে আপনি চাইলে এখান থেকে এইটা দেখবেন যে আপনার যে ইউআরএল গুলো হবে, এই যে আমরা বিভিন্ন সময় দেখি না যে ইউআরএল গুলো আমরা যদি রান মোডে ক্লিক করে দেখেন ফ্রি ফেসবুক মার্কেটিং লাইভ ট্রেনিং। সো আমরা এখানে আমরা যদি আরেকটা দেখি, আরেকটা দেখলে আপনাদের ওইটা ভালো হবে। আমরা যদি এইটা একটু খেয়াল করি, সরি দেখে আছে কিনা, নাই। আচ্ছা, এই যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন আপনি, ফ্রি ফেসবুক মার্কেটিং লাইভ ট্রেনিং, এটা ইউআরএলটা এমন হচ্ছে, বাট আমরা যদি এই যে ইউআরএলটা যদি এইগুলো সিলেক্ট করে দিই তাহলে সাল চলে আসবে, বছর চলে আসবে, নাম্বার চলে আসবে, যেটা দেখতে আসলে ভালো হবে না। সো এই কারণে আমরা কি করি, আমরা সবসময় স্যাম্পল পোস্ট আপনারাও দিয়ে রাখবেন কিংবা কাস্টম স্ট্রাকচারও দিতে পারেন, দিয়ে সেভ চেঞ্জ করলে হয়ে যাবে। সো এই তারপরে আছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স, এটা আমি একটা হচ্ছে বলতে পারেন প্লাগইন ইউজ করছি। সো এই হচ্ছে বিষয় যেখান থেকে আপনার এই যে এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা প্লাগইনস, এটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন, যেটা হচ্ছে আমাদের এসইও যখন আমরা করি তখন এটা আমাদের কাজে লাগে। যখন আমরা একটা সাইটে একটা অন পেজ এসইও করি তখন আমাদের এইগুলো খুবই কাজে লাগে। সো এইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ছোটোখাটো করে একটা ওভারভিউ, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম থাকে ওয়ার্ডপ্রেস নিয়ে, এই যতটুকু দেখাইছি আর কি, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে যে পোস্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।